জীবন কখনো আমাদের সামনে অনেক দরজা খুলে দেয়, আবার কিছু দরজা বন্ধও করে দেয়। আমরা মাঝে মাঝে সামান্য কিছুকে হারিয়েছি ভেবে ভেঙে পড়ি, অথচ আল্লাহ আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করে রাখেন। যিনি বিশ্বাস করে অপেক্ষা করতে পারে, তার ভাগ্যে আল্লাহ এমন কিছু লিখে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। এখন শুনুন এমন এক বাদশার কাহিনী। 1000 বছরেরও বেশি সময় আগে ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে শাসন করতেন বাদশাহ মুহাইমিন বিন সালেহ। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞবাদী শাসক। তার রাজত্ব শুধু বিশাল নয়, বরং ছিল সোনা, রৌপ্য, বাগান, সৈন্যবাহিনী, সুনাম এবং অঢেল সম্পদে ভরা। তার স্ত্রী নাফিসা ছিলেন নরম হৃদয়ের শান্ত স্বভাবের নারী। প্রাসাদ জুড়ে ছিল আনন্দ, হাসি, ভ্রমণ, অতিথি। কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না, আর পরীক্ষা সবার জন্যই আসে। এক রাতে বাদশাহ সাধারণ পোশাকে রাজপ্রাসাদ থেকে বের হলেন। কোনো প্রহরী নেই, কোনো দম্ভ নেই। রাস্তার এক কোণে তিনি দেখলেন এক মা তার শিশুকে বুকে চেপে কাঁদছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, বোন, তুমি কেন কাঁদছ? মহিলা বলল, আমি বিধবা, খাবার নেই, সন্তান অসুস্থ, আমাদের দেখার কেউ নেই। লোকজন বলে রাজপ্রাসাদে সাহায্য পাওয়া যায়, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয় না। বাদশাহ নরম স্বরে বললেন, তুমি কি বাদশার জন্য দোয়া করো? মহিলা কঠিন কণ্ঠে বলল, আমি তার জন্য দোয়া করি না, কারণ সে জানে না আমরা কত কষ্টে আছি। এ কথাটি মুহাইমিনের হৃদয়ে আগুনের মতো আঘাত করল। তিনি বুঝলেন, শাসন মানে ক্ষমতা নয়, মানুষের দায়িত্ব। তিনি নির্জন আকাশের নিচে দাঁড়িয়ে হাত তোলা অবস্থায় কান্না করতে লাগলেন, হে আল্লাহ, যদি আমার রাজত্বে কোনো মানুষ কষ্টে থাকে, যদি আমার বিলাসে কেউ অভাবী হয়ে থাকে, তাহলে আমি এই রাজত্ব চাই না, তোমার সন্তুষ্টি চাই। ভোরে তিনি তার রাজপ্রাসাদের সব কর্মকর্তাকে ডাকলেন। লিখিত ঘোষণা দিলেন তিনি রাজত্ব ত্যাগ করছেন। কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ কান্না করছিল, কেউ ভেবেছিল তিনি হয়তো অসুস্থ। কিন্তু বাদশাহ বললেন, যেখানে আমার কারণে কেউ কষ্টে থাকে, সেই রাজত্ব আমার প্রয়োজন নেই। এখন আমি সেই মানুষের পাশে দাঁড়াতে চাই যাদের কাছে আমি কখনো পৌঁছাইনি। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে অত্যন্ত সাধারণ এলাকায় চলে গেলেন। একটি ছোট ঘর, নরম বিছানা নেই, কোনো সোনা নেই, কোনো দাস চাকর নেই। জীবন পাল্টে গেল। আকাশেও যেন কষ্ট নেমে এলো। চাকরি নেই, আয় নেই, কখনো শিশুর অসুখ, কখনো খাবারের অভাব, কখনো বৃষ্টিতে ভিজে পথ চলা। কিন্তু বাদশাহের মুখে কখনো অভিযোগ ছিল না। তার কাছে বারবার একটাই বাক্য, যদি কল্যাণ থাকে, আল্লাহ নিজেই এনে দেবেন। কিছুদিন পর তিনি আস্তে আস্তে লোকজনকে ন্যায় বিচার শেখালেন, সম্পদের অহংকার না করতে শিখালেন, সাহায্য করতে উৎসাহ দিলেন। চারদিক থেকে মানুষ তাকে সম্মানিত করতে শুরু করল। তাকে নতুন শাসক বানানোর জন্য অনুরোধ করা হলো। এবার তিনি ক্ষমতার জন্য নন, মানুষের কল্যাণের জন্য রাজত্ব গ্রহণ করলেন। কিন্তু তখন তিনি আগের মতো ছিলেন না, আরও বিনয়ী, আরও মানবিক, আরও আল্লাহ ভক্ত। সময় তাকে নিচে নামায়নি, বরং উঁচু করেছে। সে যা হারিয়েছিল, আল্লাহ সেটাকে ফিরিয়ে দিয়েছেন আরও বড় আকারে। এই গল্প আমাদের শেখায়, যেদিন তুমি আল্লাহর জন্য কিছু ছাড়ো, সেদিন তুমি হারাও না, বরং আরও বড় কিছু পাও। জীবন ক্ষণিকের, ক্ষমতা, সম্পদ, সম্মান সব কিছুই ক্ষণস্থায়ী। এই ছিল ইয়েমেনের বাদশাহ মুহাইমিনের গল্প, ত্যাগ, বিশ্বাস এবং ফিরে পাওয়ার গল্প।